পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বালুচদের সম্মান করো। এই নীতিতে ভারতবর্ষ শাসন করত ব্রিটিশরা। আজ 2025 সালে পাকিস্তানের বুকে বেলুচিস্তানকে নিয়ে বারবার একটাই প্রশ্ন উঠছে, বেলুচিস্তান কি নতুন বাংলাদেশ? একটি অবহেলিত ভূখণ্ড, জাতিসত্তার জন্য লড়াই, শোষণের ইতিহাস, সব মিলে যেন বাংলাদেশের 1971-এর ছায়া আজ দেখা যাচ্ছে বেলুচিস্তানে। বেলুচরা বরাবরই ছিলেন স্বাধীন চেতা। ব্রিটিশরা প্রথমে তাদের শাসন করতে গিয়ে ভয় পায়। 1842 সালে কাবুল থেকে ফিরে তারা বুঝে যায় এই জাতিকে শক্তি দিয়ে বশ করা যাবে না। তাই বেলুচ সর্দারদের মোটা অঙ্কের অনুদান, এমনকি অস্ত্রও দেওয়া হয়। তবুও অনেক সর্দার, বিশেষ করে মাররি ও বুগতি গোত্র, কখনোই পুরোপুরি মাথা নত করেননি। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটল, জন্ম নিল পাকিস্তান। বেলুচিস্তানের কেন্দ্র কালাত তখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত ছিল। স্ট্যান্ড স্টিল চুক্তিতে বলা হয়েছিল কালাতের মর্যাদা ভারতের অন্যান্য রাজ্যের চেয়েও আলাদা, কিন্তু কিছুদিন পরেই চাপ দিয়ে সই করানো হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, যা বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। এটা ছিল রাজনৈতিক প্রতারণা, যার ফলেই শুরু হয় প্রথম বেলুচ বিদ্রোহ। নেতৃত্ব দেন প্রিন্স আব্দুল করিম। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, কিন্তু সবচেয়ে অবহেলিত। দেশটির 44% ভূখণ্ড এখানেই, কিন্তু উন্নয়ন বলতে প্রায় কিছুই নেই। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র এখানে রয়েছে, তামা, সোনা, কয়লা, কিন্তু সেসব সম্পদের কোনো সুফল পায় না বেলুচরা। 1 ইউনিট নীতির মাধ্যমে বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব সব মিলিয়ে এক করার চেষ্টা চলে, যাতে পূর্ব পাকিস্তানের মতো সংখ্যালঘুরা চুপ থাকে। কিন্তু এতে বেলুচরা আরও ক্ষুব্ধ হয়। তারা দেখে তাদের ভূমি লুটে নেওয়া হচ্ছে, অথচ অধিকার দেওয়া হচ্ছে না। গত 2 দশকে বেলুচ বিদ্রোহ আরও ভয়াবহ হয়েছে। নিত্যদিন মিসিং পার্সনস অর্থাৎ নিখোঁজ বেলুচদের লিস্ট লম্বা হচ্ছে। পাক সেনাবাহিনী ও আইএসআই এর বিরুদ্ধে উঠছে অপহরণ, গুম ও খুনের অভিযোগ। বিদ্রোহ দমন করতে পাকিস্তান বলছে বিদেশি শক্তি মদদ দিচ্ছে। তারা কখনো ভারত, কখনো আফগানিস্তানকে দায় দেয়, কিন্তু বাস্তবতা হলো বেলুচরা নিজের অধিকারের জন্য, নিজের অস্তিত্বের জন্য লড়ছে। এটা বাইরের কারো প্ররোচনা নয়, ভেতরের দীর্ঘ শোষণের ফল। আমরা একবার এই দৃশ্য দেখেছি। পূর্ব পাকিস্তানেও ঠিক এমনই শোষণ, নিপীড়ন আর সত্যহীনতা চলেছিল। শেষমেশ একটি স্বাধীন রাষ্ট্র জন্ম নিয়েছিল, বাংলাদেশ। বেলুচিস্তান কি তাহলে সেই পথেই হাঁটছে? আজকের বেলুচ যুবকরা বলছে, আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই, সম্মান চাই, স্বাধীনতা চাই। পাকিস্তান যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার আরেকটি নতুন রাষ্ট্রের জন্ম আর বেশি দূরে নয়। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।